হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে দুপুরে রান্না নিয়ে চলে এসেছি। তো আজকে কী রান্না করবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো আজকের ওয়েদারটা ভীষণ খারাপ, মানে বর্ষা পড়েছে, মনে হচ্ছে যে হ্যাঁ বর্ষা পড়েছে। তো বর্ষা মানেই খিচুড়ি, তাই না বলো বন্ধুরা? তো তোমরা কারা কারা খিচুড়ি করছো অবশ্যই জানিও। আমি তো খিচুড়ি করবোই, খিচুড়ির সাথে আর কী কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এত মানে বৃষ্টি হচ্ছে ঝাঁকে ঝাঁকে, মানে একটু কমছে আবার বৃষ্টি হচ্ছে একটু, মানে বর্ষা তো নেমেই গেছে, এবার বোঝা যাচ্ছে যে বর্ষা শুরু হয়ে গেছে। তো চলো আজকে আমি কী কী রান্না করছি তোমাদের একবার দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এখানটা হচ্ছে আলু ভাজা, আর এখানটায় বসিয়েছি খিচুড়ি। এই দেখো সবাই এখনও ফোটেনি, ফুটছে খিচুড়ি। আর এখানটায় দেখো সয়াবিন, কুচো সয়াবিন ভিজিয়ে রেখেছি। আর দেখো কুচো সয়াবিন খিচুড়ির মধ্যে দিলে না ভালো লাগবে। আর খিচুড়ির মধ্যে তেমনি আলু দিয়েছি। আর করবো আজকের এই ডিম ভাজা। যেহেতু মেয়ে আজকে নেই, মামা বাড়ি গেছে, তো আমরা দুজনে খাবো, তো দুজনের মতো বেশি কিছু করবো না, অল্প স্বল্প করে রান্নাটা সেরে নেব। তো চলো তোমরা আমার মতো কে কে দুপুরে খিচুড়ি বানাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো বন্ধুরা, আলু ভাজা হয়ে এসেছে, একদিকে খিচুড়ি আর একদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। যেহেতু বেলা হয়ে গেছে রান্না করতে, তার জন্য দুদিকে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে একদিকেই আমি করি। যাই হোক, এখানটা আলু ভাজা হয়ে গেছে, আর এখানটা দেখো ডালের চালে সবে ফুটছে, মানে জলটা সবে গরম হয়েছে, অতটা এখনও ফোটেনি। তো যাই হোক, আর এই যে সয়াবিন ভিজিয়ে রেখেছি, ডিম আছে, ভাজা করবো। তো চলো, তো দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, আর আলুটাকে তুলে নিয়েছি, কড়াটা ভালো করে ধুয়ে কড়াটা বসিয়ে এখন তেল দিয়েছি, আমি ডিমটা ভাজবো। তার জন্যে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে। এখনকার ডিমের সাইজগুলো দেখো কত ছোট ছোট। একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দেবো নুন, দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব। দেখো এটা গ্লাসের মতো, এর মধ্যে দই ছিল, দেখতে পাচ্ছ। এই গ্লাসটা ফেলে নিবে, না ফেলে এই গ্লাসটা এত উপকার লাগছে কি বলবো। ডিমটা আমি ভালো করে এর মধ্যে মানে ফাটা যায় ভালো, আর বাটিতে করে করলে তো অতটা ফাটা যায় না, মানে পড়ে যায়। ওই জন্যে এটা উঁচু মতো আছে, গ্লাসের মতো, ভালোভাবে ফাটানো যায়। সুন্দরভাবে ফাটিয়ে নিয়েছি, আর এখন আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। সুন্দর ফাটানো হয়ে যাচ্ছে, তো ফাটানো হয়ে গেছে। আর এখন আমি যে ডিমটা ভাজতে দিয়েছি ওটাকে এবার উল্টিয়ে দেবো। সয়াবিনগুলোকেও গরম জল থেকে তুলে নেব। সয়াবিনটা না একটু ভালো করে তেলের মধ্যে না ভেজে নিলে তো একটা কেমন কাঁচা যেন গন্ধ ভাব লাগবে, সেগুলোর মধ্যে ভালো লাগবে না। ওই জন্য আমি সয়াবিনটা ভেজে দেবো। এত গরম তো, চালে ডালে ফুটতে শুরু করে দিয়েছে।
ডিমটা কি সুন্দর চাকা মতো হয়ে গেছে, দেখো দেখো। সয়াবিনটা দিয়ে দিই, ততক্ষণ একটু ভালো করে ফাটানো হোক। তো দেখো বন্ধুরা, এবার ঢাকাটাকে খুলবো। কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। আর এখন আমি মশলাটা একটু ভালো করে নেড়ে দেবো খিচুড়ির সাথে। দিয়ে একটু চিনি দিয়ে দেবো, একটু তোমরা চাইলে ঘি দিতে পারো, ঘি দিলে টেস্ট হয়। আমাদের তো ঘি খায় না তোমাদের দাদাভাই, তার জন্য আমি ঘিটা এর মধ্যে অ্যাড করলাম না, বাদ দিয়ে দিলাম। শুধু একটু চিনি দিয়ে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমার খিচুড়ি রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয় তাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব